গল্পকথন বাই আদর চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনবেন ১০ম পর্ব। অন্নপূর্ণা দেবীর খোঁজে উন্মাতাল হয়ে উঠল চন্দ্রকর। কৃষ্ণেন্দু মিত্র ও অক্ষয়াদিত্যের যৌথ সৈন্যবাহিনী ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল চন্দ্রাবতী নদীর দুই তীর ধরে। রাজবাড়ি সংলগ্ন নদীর এই অংশ খুব বেশি চওড়া নয়, ফলে সহজেই পার হয়ে যাওয়া যায়। কিন্তু এই অংশ পেরুলেই শুরু দীর্ঘ দুর্গম স্থলপথ। সেই পথ পেরুতে সময় লেগে যায় সপ্তাহখানেক। তারপর দেখা মেলে চন্দ্রাবতীর সুদীর্ঘ বিস্তৃত মূল অংশের। সেই অংশের নদী পেরুলে শুরু হয় রায়পুরের সীমানা। কিন্তু একাধিক নদী ও দুর্গম পথ পেরিয়ে এই অবস্থায় রায়পুর যাওয়া অন্নপূর্ণা দেবীর জন্য প্রায় অসম্ভব। তারপরও সম্ভাব্য সকল জায়গায় তাকে খোঁজা হলো। নিশ্চিত প্রহরা ও তল্লাশির ব্যবস্থা করা হলো রায়পুরের পথগুলোতে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ৩ দিন কেটে গেলেও অন্নপূর্ণা দেবীর ছায়া অবধি কোথাও দেখা গেল না। এর অবশ্য কারণও আছে। তিনি ততক্ষণে যাত্রা শুরু করেছেন রায়পুরের ঠিক উল্টো দিকে। অন্নপূর্ণা দেবী বুদ্ধিমতী নারী। তিনি জানতেন তার পলায়নের ঘটনা খুব বেশিক্ষণ গোপন থাকবে না। আর ঘটনা জানাজানি হওয়া মাত্রই তাকে আটক করতে মরিয়া হয়ে উঠবে সবাই, এবং ধরেই নেবে যে তিনি যাত্রা শুরু করেছেন রায়পুরের উদ্দেশ্যে। ফলে তাকে খুঁজে পাওয়া হবে পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। এই কারণে বিকল্প কোনো জায়গার কথাই ভাবছিলেন তিনি। তাকে এই কাজে সাহায্য করল ভীম ও রঘু। তারা জানালো চন্দ্রগড়ের এই যুদ্ধে ইন্দ্রনারায়ণ এখনো যুক্ত হয়নি। অরুণাদিত্যের সঙ্গে তার আত্মীয়তার সম্পর্ক বিবেচনায় চন্দ্রগড়ের পক্ষ থেকে প্রাথমিকভাবে তার সঙ্গে যোগাযোগও করা হয়নি। পরবর্তীকালে সিদ্ধান্ত পাল্টে কৃষ্ণেন্দু মিত্র গজেন্দ্রগড় অভিমুখে যাত্রা শুরু করলেও তার সন্তানদের অপহৃত হওয়ার সংবাদ শুনে মাঝপথ থেকেই আবার চন্দ্রগড় ফিরে যান। ফলে আপাতত জলন্দপুরই হতে পারে তুলনামূলক নিরাপদ গন্তব্য। সেখানে পৌঁছে পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া যাবে। এটি হবে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কথাটা পছন্দ হয়েছিল অন্নপূর্ণা দেবীর। সঙ্গে সহায় হয়েছিল ভাগ্যও। জেলেপল্লীর কাছে সুড়ঙ্গ মুখ থেকেই বেরিয়েই একখানা নৌকা পেয়ে গিয়েছিলেন তারা। সেই নৌকা স্রোতের অনুকূলে দ্রুত সরে আসতে পেরেছিল। প্রায় দুপুর অবধি তরতর করে এগিয়ে যাওয়া নৌকাখানাকে ঘিরে তাকানো কারো কোনো সন্দেহই হয়নি। কারণ অন্নপূর্ণা দেবীর পলায়নের ঘটনা আবিষ্কারপূর্বক যথাযথ পদক্ষেপ গ্রহণে বেশ খানিকটা সময় ততক্ষণে অতিবাহিত হয়েছে। ফলে নদীর স্রোত উল্টো দিকে প্রবাহিত হতে শুরু করলে যতক্ষণে তারা তীরে নামলেন, ততক্ষণে চন্দ্রগড় রাজবাড়ি থেকে বেশ অনেকটা নিরাপদ দূরত্বে চলে আসতে পেরেছিলেন। জায়গাটির নাম অভয়পুর। সেখানে এক কৃষকের বাড়ি। আঙিনায় ফসল টানার একখানা ঘোড়ার গাড়ি। সেই গাড়ি দেখেই চোখ চকচক করে উঠল অন্নপূর্ণা দেবীর। তিনি ভীম আর রঘুকে পাঠালেন গাড়িখানা কিনে নেয়ার জন্য। বাড়িতে অল্প বয়সী এক কৃষক এবং তার স্ত্রী ছাড়া আর তেমন কেউই ছিল না। সৈনিক বেশের ভীম আর রঘুকে দেখে তারা এমনিতেই ভয় পেয়ে গিয়েছিল। তার উপর ঘোড়াসহ গাড়ি কেনার জন্য নগদ স্বর্ণালঙ্কারের প্রস্তাব পেয়ে আর আগপাচ কিছু ভাবল না। ভয় থেকেই হোক বা লোভ থেকেই সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেল তারা। অন্নপূর্ণা দেবী জানতেন, এখন যদি পথে তারা আর কোথাও না থামেন, তবে জলেন্দ্রপুর পর্যন্ত পৌঁছাতে বিশেষ কোনো অসুবিধা হওয়ার কথা নয়। কারণ এই পথে এই মুহূর্তে অন্তত কোনো পাহারা থাকার সম্ভাবনা নেই। আর যতদিনে তার পালিয়ে যাওয়ার খবর চারিদিকে রটে যাবে, ততদিনে তিনি জলেন্দ্রপুর পৌঁছে যাবেন। তবে খুব দ্রুত তারা পথ চলতে পারলেন না। কারণ 4 জন মানুষ সহ এত দীর্ঘ পথ গাড়ি টেনে নিয়ে যাওয়া দুটি ঘোড়ার পক্ষে সহজ কাজ নয়। ফলে তাদের গতি হলো মন্থর, বিশ্রামও দিতে হলো প্রচুর। সৌভাগ্যের বিষয়, পথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার মুখোমুখি তাদের হতে হলো না।
কৃষ্ণেন্দু মিত্র ভাবতেই পারেনি যে তিনি রায়পুরের উদ্দেশ্যে রওনা না হয়ে যাত্রা করতে পারেন ঠিক তার উল্টো দিকে জলেন্দ্রপুর অভিমুখে। কিংবা যতদিনে এই সম্ভাবনার কথা ভেবেছেন ততদিনে চন্দ্রগড় থেকে বহুদূর পথ এগিয়ে গিয়েছেন অন্নপূর্ণা দেবী। জলেন্দ্রপুরে তার জন্য নানাবিধ বিস্ময় অপেক্ষা করছিল। প্রথম বিস্ময়ের নাম তার পুত্রবধূ বিভাবতী ও তার 2 সন্তান। দ্বিতীয় বিস্ময় হরিশঙ্কর। সে যে বিভাবতীকে অচেতন করে তার ইচ্ছের বিরুদ্ধে গজেন্দ্রগড় দুর্গ থেকে জোরপূর্বক এখানে তুলে নিয়ে এসেছে, একথা শুনে তিনি যারপরনায় বিস্মিত হলেন। তার এই বিস্ময় আরো বাড়ল যখন শুনলেন হরিশঙ্কর এই দুঃসাহসী কাজ করেছে বিনয়দিত্যের হাত থেকে বিভাবতীকে রক্ষা করতে। এ যেন অন্নপূর্ণা দেবীর কিছুতেই বিশ্বাসই হচ্ছিল না। কৃষ্ণেন্দু মিত্র এবং চিত্রলেখা দেবীর কাছ থেকে সৃজিতার ষড়যন্ত্রের বিষয়ে নানান কথা তিনি শুনেছিলেন, কিন্তু তাতে বিনয়াদিত্যেরও এমন ভয়াবহ ভূমিকা রয়েছে তা যেন উভয়ই ছিল। ফলে হরিশঙ্করকে তিনি প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলেন। হরিশঙ্কর বলল, আজ্ঞে রানীমা, আমার অপরাধ মার্জনা করবেন। প্রতাপনারায়ণকে বন্দী করে রাজা বিনয়াদিত্য যখন গজেন্দ্রগড় দুর্গের দায়িত্ব দিলেন ভিবুনাথ ও সরোজকান্তিকে, তখনই আমরা বিষয়টি আঁচ করতে পেরেছিলাম। তোমরা কারা? আমরা কয়েকজন যারা দুর্গপ্রধান প্রতাপনারায়ণের খুব ঘনিষ্ঠ ছিলাম। কারণ আমরা জানতাম যুবরাজ অরুণাদিত্যকে উনি ঠিক কতটা পছন্দ করতেন এবং যুবরাজের অন্তর্ধানের ঘটনায় কতটা ভেঙে পড়েছিলেন। তো এইসব যে বিনয়াদিত্যের কাজ তা তোমরা কিভাবে নিশ্চিত হলে? বিবনাথ ও সরোজকান্তির মাধ্যমে। এইসব ঘটনায় তারা দুজন জানতেন, এমনকি সরাসরি ওই ষড়যন্ত্রের অংশও ছিলেন। তারা নিজ মুখে সরাসরি একথা তোমাদের কাছে স্বীকার করেছে? না। তাহলে? আমাদের কয়েকজন খুব ঘনিষ্ঠভাবে কাজ করতেন তাদের সঙ্গে, ফলে বিষয়টি আঁচ করা খুব একটা কঠিন ছিল না। বিভিন্ন সময়ে এই বিষয়ে তাদের দুজনের নানান আলাপও আমরা শুনেছি। শুধু তাই নয়, রানী বিভাবতীকে তো গৃহবন্দী করে রাখার আদেশও তারা দিয়েছিলেন। এমনকি রানীর সঙ্গে বিভিন্ন সময়ে দুর্ব্যবহারও করেছেন। একথা সত্যি বিভাবতী? ফিরে তাকালেন অন্নপূর্ণা। আজ্ঞে সত্যি। আমি তখন কিছুই বুঝতে পারছিলাম না, বরং ভীষণ অবাকই হয়েছিলাম যে কেন ওরা আমায় দুর্গের বাইরে যেতে দিচ্ছে না, কিংবা অমন বিরূপ আচরণ করছে, যেন আমি ওখানে বন্দী। কিন্তু এ থেকেই প্রমাণিত হয় না যে বিনয়াদিত্য অরুণকে হত্যা করতে চেয়েছিল বা বিভাবতীকে তার সন্তান সহ হত্যার উদ্দেশ্যে রায়পুরে নিয়ে যেতে বলেছিল। আজ্ঞে রানীমা, এই বিষয়ে বিভুনাথ ও সরোজকান্তির কথা আমরা নিজ কানে শুনেছি, বলল হরিশঙ্কর। শুধু তাই নয়, বার্তাবাহক মারফত রাজা বিনয়াদিত্যের পাঠানো পত্রখানাও লুকিয়ে পড়েছি। সেটি পড়েই শঙ্কিত হয়ে পড়ি আমি, এবং তারপর ধৃষ্টতা হবে জেনেও রানীর সঙ্গে অমন আচরণ করতে বাধ্য হই, না হলে তার জীবন বিপন্ন হতো। অন্নপূর্ণা দেবী বিনয়াদিত্য সম্পর্কে এমন কথা যেন কিছুতেই পুরোপুরি বিশ্বাস করতে পারছিলেন না। মা হয়ে এত বছর ধরে দেখা, হাতের তালুর মতো চেনা নিজের সন্তানকে বুঝতেও তার ভুল হবে, তাও এত বড় ভুল, এ তিনি মানতেই পারছিলেন না। কিন্তু ঘটনা যদি সত্যি তাই হয়, তাহলে এখন তিনি কি করবেন? জমিদার ইন্দ্রনারায়ণ অবশ্য কারো সঙ্গেই কোনো কথা বললেন না। আশ্চর্য রকম নীরব তিনি। তার সেই নীরবতা জুড়ে কন্যা পুষ্পলতা, বিভাবতী, অন্নপূর্ণা দেবী, এমনকি অরুণাদিত্যকে নিয়েও তার ভাবতি নন তিনি। তার একমাত্র চিন্তা পুষ্পলতা। সে যদি প্রতাপনারায়ণের সঙ্গে পালিয়ে গিয়ে থাকে, তাহলে এখন কোথায় সে? এতদিনেও কেন তারা জলেন্দ্রপুর এসে পৌঁছালো না? কোনো বিপদ হয়নি তো তাদের? সেই আশঙ্কাই প্রবল। ফলে গুপ্তচর বেশি কিছু সৈন্য তিনি সম্ভাব্য সকল জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। কিন্তু বেশ কিছুদিন কেটে গেলেও তারা তাকে আশাব্যঞ্জক কোনো খবরই দিতে পারল না। চন্দ্রগড় ও রায়পুরের যুদ্ধ নিয়ে ইন্দ্রনারায়ণ ভীষণ চিহ্নিত। তার কাছে চন্দ্রগড় থেকে এখনো সরাসরি কেউ আসেনি। তবে কৃষ্ণেন্দু মিত্র যে বিশাল দলবল নিয়ে রওনা হয়েছিলেন এবং কোনো এক অজ্ঞাত রহস্যময় কারণে মাঝপথ থেকে আবার ফিরেও গিয়েছিলেন, এই খবর তিনি জানেন। অন্নপূর্ণা দেবীর কাছ থেকে
তার সেই রহস্যময় প্রত্যাবর্তনের পেছনের ঘটনা শুনে তাৎক্ষণিক কিছুটা স্বস্তিবোধ করলেও পরক্ষণেই আবার চিহ্নিত হয়ে পড়েছেন। কারণ অন্নপূর্ণা দেবী যে রায়পুরে যাননি, এই ঘটনা আবার খুব শীঘ্রই জানাজানি হয়ে যাবে। তাহলে তিনি কোথায় আছেন? খানিক খোঁজাখুঁজি করলে সেটিও স্পষ্ট হয়ে উঠবে। আর তখন সসৈন্যে জলেন্দ্রপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন কৃষ্ণেন্দু মিত্র। তখন কি করবেন ইন্দ্রনারায়ণ? এই চিন্তায় ভেতরে ভেতরে শঙ্কিত ও ততস্থ হয়ে রইলেন তিনি। তার শঙ্কায় যেন সত্যি হয়ে উঠল এক গভীর রাতে। হঠাৎই তাকে ঘুম থেকে জাগিয়ে তোলা হলো। জলন্দপুর জমিদার বাড়ি থেকে বেশ দূরে জঙ্গলের উত্তরে বিশ্রামরত এক বড় সৈন্য সেনাবাহিনীর আভাস পাওয়া গেছে। তারা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত। বার্তাবাহক এইটুকু সংবাদ কেবল দিতে পারল, এর বেশি বিস্তারিত কিছু জানাতে পারল না। তবে শঙ্কিত ইন্দ্রনারায়ণ ঘটনা বুঝতে পারলেন। তার অনুমানের চেয়েও অনেক বেশি দ্রুত গতিতে অন্নপূর্ণা দেবীকে আশ্রয় দেওয়ার ঘটনা জেনে গেছেন কৃষ্ণেন্দু মিত্র। ফলে জলেন্দ্রপুর আক্রমণ করতে এসেছেন তিনি। সম্ভবত ইন্দ্রনারায়ণকে উচ্ছেদ করে এখানকার জমিদারির দায়িত্ব অন্য কারো হাতে অর্পণ করবেন। এই অবস্থায় নিজের করণীয় কিছুতেই নির্ধারণ করতে পারলেন না ইন্দ্রনারায়ণ। তার নিজেরও একটি দক্ষ সুসজ্জিত বাহিনী রয়েছে, কিন্তু চন্দ্রগড়ের বাহিনীর তুলনায় তার নিতান্তই অনুল্লেখযোগ্য। সুতরাং সেই বাহিনী নিয়ে কৃষ্ণেন্দু মিত্রকে রুখে দেওয়ার চেষ্টা নেহাতি বোকামি। এই বোকামি তিনি কিছুতেই করতে চান না। তাহলে আর কি উপায় তার জানা আছে? আপাতত দুটি মাত্র পথই তার সামনে উন্মুক্ত। প্রথমত অন্নপূর্ণা অভিভাবতীকে কৃষ্ণেন্দু মিত্রের হাতে তুলে দেওয়া। দ্বিতীয়ত যুদ্ধে বিনা শর্তে চন্দ্রগড়ের সঙ্গে একীভূত হওয়া। এই দুটি ছাড়া আর কোনো উপায় তার জানা নেই। সমস্যা হচ্ছে, মন থেকে এর কোনোটি করতেই তিনি সায় পাচ্ছেন না। কিন্তু নিরুপায় ইন্দ্রনারায়ণ অনেক ভেবেও আর কোনো বিকল্প খুঁজে পেলেন না। অরুণ খেয়াল করেনি শৈলগিরি কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে। সেও নিমগ্ন হয়ে রত্নেশ্বর ঠাকুরের কথা শুনছিল। এই ইতিহাস তার জানা, তারপরও বারবার শুনে নিজেকে যেন আরো শানিত, আরো প্রতিজ্ঞাবদ্ধ করে নিতে চাইছিল। অরুণ বলল, আপনি আমায় কেন ডেকেছেন এবার বলুন। ওই মানুষের মুক্তির জন্যই, বলে অরুণের কাছে এগিয়ে এলেন রত্নেশ্বর ঠাকুর। তারপর বললেন, আমার জন্ম গজেন্দ্রগড়ের ওই পীড়িত নির্বাসিত প্রজাদের এক পরিবারেই। খানিক আগে যে দুগ্ধপোষ্য শিশুর উদাহরণ আমি তোমায় দিয়েছি, যার মাকে ভাঙা ঘর থেকে বাঘ ধরে নিয়ে গিয়েছিল, যুগের পর যুগ তেমন অসংখ্য শিশু ও মায়ের গল্প তৈরি হয়েছে ওখানে, এবং আমিও তেমনই এক শিশু। আপনি? কথাটা শুনে চমকালো অরুণ। হুম। এক ঘুটঘুটে অমাবস্যার রাত্রিরে আমার মাকে ঘর থেকে ধরে নিয়ে গিয়েছিল বাঘ। বাবাকে তারও আগে। মধু সংগ্রহ করতে গিয়ে জঙ্গল থেকে আর ফিরে আসেনি তিনি। তখন পিতামাতাহীন আমার দায়িত্ব কে তুলে নিয়েছিলেন জানো? কে? তোমরা আজ যাকে বনপতি দস্যু বলে জানো, তিনি। শুধু আমার একারই না, এরকম আরো অসংখ্য অসহায় শিশু, পরিবার কিংবা আহত মানুষের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা তারা করেছিলেন। তাদের পূর্বপুরুষরাও। হয়তো তাদের সামর্থ্য খুব বেশি ছিল না, তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করেছেন। আর এখন সেই চেষ্টাটা কে করছে জানো? কে? শৈলগিরি, বলে পেছনে দৃষ্টির ইশারা করলেন তিনি। অরুণ ঘাড় ঘুরিয়ে শৈলগিরিকে দেখল। রত্নেশ্বর ঠাকুর বললেন, অথচ শঙ্করাদিত্যের মৃত্যুর পর বছরের পর বছর, যুগের পর যুগ চন্দ্রগড়ের রাজপরিবারে কত রাজা এসেছে গিয়েছে, কিন্তু তাদের কেউ কখনো গজেন্দ্রগড়ের ওই পীড়িত নির্বাসিত প্রজাদের প্রতি সামান্য দয়াটুকুও দেখায়নি। দস্যু বনপতি কি তবে কোনোভাবে চন্দ্রদের বংশধর? শৈলগিরিও? হুম। শান্ত ও স্থির কণ্ঠে জবাব দিলেন রত্নেশ্বর ঠাকুর। শঙ্করাদিত্য রমেশচন্দ্রকে সপরিবারে হত্যা করেন। পরবর্তী চন্দ্রগড়ের ইতিহাস থেকে তাদের পুরোপুরি নিশ্চিত করে দিয়ে যতটুকু নির্মমতা প্রয়োজন তার সবটুকুই তিনি করেছিলেন। চেষ্টা করেছিলেন চন্দ্রদের সমূলে নির্বংশ করে দিতে, কিন্তু পুরোপুরি পারেননি।
কারণ এখানে ওখানে যারা ছড়িয়ে ছিটিয়ে ছিলেন তাদের কেউ কেউ বেঁচেও গিয়েছিলেন, পালিয়ে গিয়েছিলেন দূরে। তারপর শত শত বছর ধরে পলাতক, নির্বাসিত জীবনযাপন করেছেন তাদের পরবর্তী প্রজন্মও। কিন্তু যারা তাদের কারণে নির্বাসিত হয়েছে, অমানসিক নির্যাতনের শিকার হয়েছে, সেই প্রজাদের পাশ থেকে তারা কখনো পুরোপুরি দূরে সরে যাননি, বরং তাদের পাশে থেকে সাহস দিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন, মুক্তির স্বপ্ন, সত্যিকারের মানুষের মতো বেঁচে থাকার স্বপ্ন। বলে সামান্য সময় নিলেন রত্নেশ্বর ঠাকুর। তারপর অরুণের কাঁধে আলতো করে হাত রেখে বললেন, আমি চাই আজ থেকে সেই স্বপ্নের তুমিও একজন সারথি হও। অরুণ কথা বলল না, তাকিয়ে রইল রত্নেশ্বর ঠাকুরের দিকে। তারপর দৃষ্টি ফেরালো শৈলগিরির মুখে। রত্নেশ্বর ঠাকুর বললেন, ভয় নেই। চন্দ্রগড়ের রাজসিংহাসনের প্রতি কোনো লোভ শৈলগিরির নেই। ওই সিংহাসনও সে চায় না। সে কেবল চায় তার পূর্বপুরুষদের ঋণ মেটাতে। যে মানুষগুলো তাদের কারণে যুগ যুগ ধরে দণ্ডিত বন্দির মতো অমানবিক জীবনযাপন করছে, তাদের মুক্তি চায় সে। চায় এই রাজ্যের সকল প্রজার সমানাধিকার, সাম্যের অধিকার। কিন্তু আমি নিজেই তো শক্তিহীন, দুর্বল। আমার মা গজেন্দ্রগড় দুর্গে বন্দী, আমি রাজ্যহারা, নিজেও পালিয়ে বেড়াচ্ছি। না, তুমি তা নও। চন্দ্রগড়ের সাধারণ প্রজাদের কাছে তুমিই তাদের ভবিষ্যৎ রাজা। তারা চন্দ্রগড়ের সিংহাসনে তোমাকেই চায়। তাদের কাছে চন্দ্রগড়ের সত্যিকারের উত্তরাধিকার তুমিই, অক্ষয়াদিত্য কিংবা কৃষ্ণেন্দু মিত্র নয়। তারা স্রেফ ষড়যন্ত্রকারী কিংবা দখলদার হিসেবেই সাধারণ প্রজাদের কাছে পরিচিত। ওই সাধারণ প্রজারা সকলে তোমার অপেক্ষায় আছে। এবার নিজেকে সত্যিকারের রাজা হিসেবে প্রমাণের সময় তোমার। তুমি যদি গজেন্দ্রগড়ের নির্বাসিত মানুষদের মুক্তির দূত হতে চাও, তাদের একসঙ্গে নিয়ে এই লড়াইয়ের নেতৃত্ব দিতে চাও, তবে তারাও তোমার জন্য শেষ রক্তবিন্দুটুকু দিতে প্রস্তুত। বছরের পর বছর ধরে বনপতি তাদের যুদ্ধ প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছেন গজেন্দ্রগড় দুর্গের দখল নিয়ে তাদের নিরাপত্তা দিতে। কিন্তু পর্যাপ্ত যুদ্ধাস্ত্র ও লোকবলের অভাবে সেটি সম্ভব হয়নি। কিন্তু রায়পুর ও চন্দ্রগড়ের মধ্যকার যে মহাযুদ্ধ শুরু হতে যাচ্ছে, সেই যুদ্ধ আমাদের জন্য সুযোগ। আমরা তাদের মধ্যকার এই দ্বন্দ্বের সুযোগটা নিতে চাই, আর তা তোমার নেতৃত্বেই। আমার নেতৃত্বে? হুম, তোমার নেতৃত্বেই নিপীড়িত মানুষ ঐক্যবদ্ধ হতে চায়। তাদের নিয়েই একটি সম্মিলিত বাহিনী গঠন করা সম্ভব। অরুণ সঙ্গে সঙ্গে জবাব দিল না, ভাবল বেশ কিছুটা সময়। তারপর বলল, কিন্তু এখানে মূল পক্ষ দুটি, অক্ষয়াদিত্য ও কৃষ্ণেন্দু মিত্রের নেতৃত্বে চন্দ্রগড়ের বাহিনী, অন্যদিকে বিনয়াদিত্য, সৃজিতা ও বিশ্বম্বর রায়ের রায়পুর। তারা উভয়ই শক্তিশালী, প্রশিক্ষিত, কিন্তু তৃতীয় একটি বাহিনী হিসেবে যে লোকবল কিংবা শক্তি আমাদের প্রয়োজন, তা কি আমাদের আছে? আপনাদের জনবল ও রসদ অত্যন্ত অপ্রতুল্য। জানি, আর জানি বলেই তোমায় একটা প্রস্তাব দিতে চাই। কি প্রস্তাব? চলো, বনপতি নিজে তোমায় সে কথা বলবেন। বনপতি অসুস্থ শরীরে শুয়ে আছেন শয্যায়। কথা বলতেও সমস্যা হচ্ছে, ফলে খুব বেশি সময় তিনি নিলেন না। যা বলার সরাসরিই বললেন, তোমার কাছে আমার একটা ক্ষমা চাওয়ার আছে অরুণাদিত্য। অরুণ কথা বলল না। বনপতি বললেন, রত্নেশ্বরের সঙ্গে দীর্ঘদিন কোনো যোগাযোগ না থাকায় চন্দ্রগড়ের বর্তমান অবস্থা সম্পর্কে আমার কোনো ধারণাই ছিল না। সে জানিয়েছিল তার সংকেত পাওয়ার আগ অবধি অপেক্ষা করতে, কিন্তু আমার সময় ফুরিয়ে আসছিল। বয়সের সঙ্গে সঙ্গে রোগশোকও বেড়ে গেছে, আর ধৈর্য ধরতে পারছিলাম না। ফলে গজেন্দ্রগড় দুর্গের দখল নিতে মরিয়া হয়ে উঠেছিলাম আমি। আর সে কারণে রত্নেশ্বরকে না জানিয়ে বিশ্বম্বর রায়ের সঙ্গে এক ধরনের চুক্তিতে যাই আমি, যে চুক্তিতে ছিল তোমাকে হত্যার বিনিময়ে গজেন্দ্রগড় দুর্গ দখলে তিনি আমাদের সহযোগিতা করবেন। সেজন্য তোমায় ওভাবে তুলে আনা হয়েছিল। রত্নেশ্বর ঠাকুর এসবের কিছুই জানত না, কিন্তু সে ফিরে এসে তোমার সম্পর্কে যে ধারণা আমায় দিয়েছে, তাতে আমি
অত্যন্ত লজ্জিত বোধ করছি, ক্ষমা প্রার্থীও। অরুণ কথা বলল না। বনপতি কাশছেন। কাশতে কাশতে বললেন, আমাদের কাছে গোপন কিছু তথ্য আছে। কি তথ্য? তোমার মা এই মুহূর্তে জলেন্দ্রপুর জমিদার বাড়িতে রয়েছেন। জলেন্দ্রপুর জমিদার বাড়িতে? বিস্মিত কণ্ঠে বলল অরুণ। হুম। এবং এখন তোমার গন্তব্যও হবে জলেন্দ্রপুর। অরুণ চুপ করে রইল। সে ঘটনা বোঝার চেষ্টা করছে। বনপতি বললেন, শত শত বছর ধরে যে অপেক্ষায় আমরা ছিলাম তা সমাগত। আমরা চন্দ্রগড়ের সিংহাসন চাই না। আমরা চাই একজন যোগ্য রাজা, যার অধীনে চন্দ্রগড়ের সকল প্রজা নিরাপদ বোধ করবে, দুঃশাসন থেকে মুক্তি পাবে। গজেন্দ্রগড়ের নির্বাসিত নির্যাতিত প্রজারা মুক্তি পাবে তাদের অমানবিক জীবন থেকে। বলে খানিক দম নিলেন তিনি। তারপর বললেন, রত্নেশ্বর আমায় নিশ্চিত করেছে একমাত্র তুমিই হতে পারো সেই যোগ্য রাজা, এবং শৈলগিরিও তার সঙ্গে একমত। সুতরাং আমারও কোনো আপত্তি নেই। আমি চাই তুমি এই মুহূর্তে জলেন্দ্রপুরে যাও। জমিদার ইন্দ্রনারায়ণের চৌকস শক্তিশালী এক বাহিনী রয়েছে। তুমি সেই বাহিনী নিয়ে আমাদের সঙ্গে যোগ দাও। গজেন্দ্রগড়ের প্রজারাও এই সম্মিলিত বাহিনীতে যুক্ত হবে, কিন্তু তাদের জন্য পর্যাপ্ত রসদ ও যুদ্ধাস্ত্র দরকার। জমিদার ইন্দ্রনারায়ণ যেন তার সরবরাহে সম্মত হন, সেটি তুমি নিশ্চিত করবে। আর এই সম্মিলিত বাহিনীর নেতৃত্ব দেবে তুমি। আমাদের বিশ্বাস, তোমার নেতৃত্বে চন্দ্রগড়ের সাধারণ প্রজারাও ঐক্যবদ্ধ হবে। বনপতি থামার সঙ্গে সঙ্গে হঠাৎ সমবেত কণ্ঠে উল্লাসধ্বনি শোনা গেল। রাজা অরুণাদিত্যের জয় হোক, জয় হোক চন্দ্রগড়ের, জয় হোক গজেন্দ্রগড়ের নিপীড়িত মানুষের। অরুণ পেছন ফিরে তাকালো। বাইরে অসংখ্য মানুষ সমবেত হয়েছে। তাদের মধ্যে তীর্থঙ্কর অশোকও রয়েছে। সকলের চোখ মুখ সংকল্পবদ্ধ, সম্ভাবনার নতুন আলোয় উদ্ভাসিত। যেন সুদীর্ঘ বছরের কষ্ট, ক্লেদ, শ্রম ও সংকটের শেষে তারা তাদের কাঙ্ক্ষিত বিজয় দেখতে পাচ্ছে। অরুণ সেই মুখগুলোর দিকে তাকিয়ে নিজের অজান্তে হাত উঁচু করে তাদের অভিবাদনের জবাব দিল। সঙ্গে সঙ্গে আরো একবার প্রকম্পিত হয়ে উঠল এই নতুন দিনের ঝলমলে রোদের আকাশ। মহারাজ অরুণাদিত্যের জয় হোক, জয় হোক মুক্তিকামী মানুষের। তারা যাত্রা শুরু করলো কিছুদিনের মধ্যেই। বনপতির বাহিনীটি খুব বড় নয়, তবে প্রশিক্ষিত ও গোছানো। সম্মুখস্বরে তারা কতটা দক্ষ অরুণাদিত্য জানে না, তবে বছরের পর বছর ধরে চন্দ্রগড় সেনাবাহিনীর উপর বিভিন্ন চোরাগুপ্তা হামলা তারা করেছে। সুযোগ বুঝে আক্রমণ করেছে অত্যাচারী জমিদার ও ধনী বণিকদের উপর। তাদের সম্পদ লুটে নিয়ে সেসব বিলিয়ে দিয়েছে গজেন্দ্রগড়ের দরিদ্র মানুষের মধ্যে। তাতে সফলতাও পেয়েছে। কিন্তু অরুণ জানে, তাদের ওই সফলতার অন্যতম প্রধান কারণ অতর্কিতে চোরাগুপ্তা হামলা। কিন্তু প্রস্তুত অবস্থায় একটি বিশাল বাহিনীর মুখোমুখি হওয়ার সামর্থ্য ও অভিজ্ঞতা তাদের নেই। লোকবল অপ্রতুল, ফলে সিদ্ধান্ত নিতে হবে অত্যন্ত ভেবেচিন্তে। এই নিয়ে প্রতাপনারায়ণ ও রত্নেশ্বর ঠাকুরের সঙ্গেও তার দীর্ঘ আলাপ হলো। প্রতাপনারায়ণ বললেন, জলেন্দ্রপুরের একটি প্রশিক্ষিত বাহিনী রয়েছে, একথা সত্য, কিন্তু সেটিও যে খুব বিশাল কিছু তেমনটি নয়। তাছাড়া এই অবস্থায় জমিদার ইন্দ্রনারায়ণ তাদের সাহায্য করতে সম্মত হবে কিনা সেটিও প্রশ্ন সাপেক্ষ। কারণ পুষ্পলতার পরিণতির কথা শুনলে এই যুদ্ধ নিয়ে তার আর কোনো আগ্রহ থাকার কথা নয়। বিষয়টি ভেবে দেখলেন রত্নেশ্বর ঠাকুরও। অরুণ অবশ্য এই বিষয়ে কোনো কথা বলল না। পুষ্পলতার বিষয়টি তাকে এক মুহূর্তের জন্য স্থির থাকতে দেয় না, সারাক্ষণ এলোমেলো করে রাখে। বহু চেষ্টায় কিছু সময়ের জন্য নিজেকে খানিক স্থির করলেও পরক্ষণেই আবার অস্থির হয়ে ওঠে মন। রত্নেশ্বর ঠাকুর বললেন, পুষ্পলতার জন্যই এই যুদ্ধে জমিদার ইন্দ্রনারায়ণের সর্বাত্মকভাবে অংশ নেওয়া উচিত। কেন? জানতে চাইলেন প্রতাপ নারায়ণ। কারণ তিনি একজন পিতা। তার মতো এমন আরো যত পিতা তাদের কন্যা হারিয়েছেন, তাদের জন্যও তো এই যুদ্ধ। গজেন্দ্রগড়ের যে সকল পিতা নিঃস্ব হয়েছেন, যে মেয়েরা এমন পরিণতি ভোগ করেছে বা নানাভাবে
নির্যাতিত হয়েছে এমন সকল পিতা ও তাদের কন্যাদের জন্যও তো এই লড়াই। সুতরাং এই যুদ্ধ তারও। অরুণ তাদের দীর্ঘ আলাপ শুনল। এই আলাপের বেশিরভাগ সময়ই চুপ ছিল সে। তবে এবার কথা বলল। সদ্য কন্যা হারানোর শোকে ভেঙে পড়া একজন জমিদারকে এসব বলে আর সবার যুদ্ধে যুক্ত করা যাবে না। কেন? কারণ এখন অন্যদের দুঃখ তাকে স্পর্শ করবে না। নিজের দুঃখই এখন তার কাছে পৃথিবীর সবচেয়ে তীব্র ও একমাত্র দুঃখ বলে মনে হবে, অন্য কারো দুঃখ নয়। তাহলে তাকে যুক্তিসঙ্গত বাস্তবগ্রাহ কোনো কারণ দেখাতে হবে। আমরা তাকে আর সব কন্যা হারানোর পিতার উদাহরণ যতই দেই না কেন, তিনি এখন কেবল তার নিজের ক্ষত ও ক্ষতির যন্ত্রণাই অনুভব করবেন। তাতে মোহমান হয়ে থাকবেন। অন্যদের কথা চিন্তা করার মতো মানসিক অবস্থা তার থাকবে না। বলে রত্নেশ্বর ঠাকুরের কাছ থেকে সরে বেশ খানিকটা অগ্রগামী হয়ে গেল অরুণ। যেন একা পথ চলতে চাইছে সে, ভাবছে কিছু। পেছনে ঘোড়ার খুরের শব্দ তুলে তাকে অনুসরণ করছে বনপতির বাহিনী। এতদিন যারা দস্যুদল হিসেবে পরিচিত ছিল, তারাই আজ মুক্তিকামী মানুষের জন্য সম্মুখস্বরে জীবন দিতে প্রস্তুত। শৈলগিরি অরুণের পাশে এসে খুব তীক্ষ্ণ চোখে লক্ষ্য করতে লাগলো তাকে। সেদিনের সেই ভোররাতের ঘটনার পর থেকে ভীষণ অন্যরকম হয়ে গেছে সে। ঠিকঠাক কথা বলছে না, কেমন যেন এড়িয়ে চলছে। অরুণ কি তবে শৈলগিরির সেই জড়িয়ে ধরা অমন কান্না কিংবা স্পর্শ মন থেকে গ্রহণ করতে পারেনি, নাকি পরবর্তীকালে কোনো অপরাধ বোধ কাজ করেছে তার মধ্যে? শৈলগিরি জানে না। তবে বিষয়টি নিয়ে ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে আছে সে। ফলে বার কয়েক জানতেও চাইল, কিন্তু অরুণ তাতে সাড়া দিল না। বরং অন্য কোথাও আনমনে বোধ হয়ে রইল। রাতে তারা আশ্রয় নিল নদীর ধারে এক সমতল ভূমিতে। দ্রুত তাঁবু খাটিয়ে খাবারের ব্যবস্থা চলতে লাগলো। অরুণ বসেছিল তাঁবু থেকে বেশ খানিকটা দূরে, একা। এই সময়ে শৈলগিরি তার সামনে এসে দাঁড়ালো। অরুণ মুখ তুলে তাকালো, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না শৈল। কোনো ইশারা ইঙ্গিত না, কেবল এক দৃষ্টিতে তাকিয়ে রইল দীর্ঘ সময়। আকাশে ঝকঝকে চাঁদ উঠেছে। দূরে অসংখ্য বড় বড় উনুনে রান্না চলছে। তাঁবুতে তাঁবুতে মশাল জ্বলছে। ঘোড়ায় হেঁসা, সৈন্যদের পদধ্বনি, কোলাহল, অস্ত্রের ঝনঝন শব্দ শোনা যাচ্ছে। তাতে এখানকার নীরবতা ব্যাহত হলেও পুরোপুরি উধাও হয়ে যায়নি। বরং ওই আলোর উৎস থেকে যে আবছা আবাটুকু এখানে এসে পৌঁছালো, তাতে শৈলগিরির মুখখানা ভীষণ মায়াবী আর দুঃখী মনে হতে লাগলো। অরুণ শৈলগিরির মনের অবস্থাটা বুঝতে পারছে, কিন্তু কিছুতেই তাকে আর সরাসরি প্রশ্রয় দিতে চায় না সে। সে জানে শৈল তাকে ভালোবাসে। তার এই খারাপ সময়টাতে সবটুকু দিয়ে আগলেও রাখতে চায়, হয়ে উঠতে চায় নিরাপদ এক আশ্রয়। বিষয়গুলো অরুণকে যে ছুঁয়ে যায়নি তাও নয়, বরং বেশ খানিকটা নির্ভরও করেছিল। কিন্তু তারপর যতবার শৈলর কথা ভাবতে গিয়েছে, ঠিক ততবারই যেন আড়াল থেকে সামনে এসে দাঁড়িয়েছে পুষ্পলতা। আর কি আশ্চর্য, সেই পুষ্পলতা যেন রামচন্দ্রপুর নামিয়ে দিয়ে আসা ওই মেয়েটি। বিষয়টি ভারী অদ্ভুত। অনেক চেষ্টা করেও তার মুখখানা চোখের সামনে থেকে আড়াল করতে পারেনি সে, কল্পনা থেকেও না। বারবারই কেবল মনে হয়েছে তার না দেখা স্ত্রী পুষ্পলতার মুখখানি বোধহয় অমনি। আর যখনই শৈলগিরির ভাবনা প্রশ্রয় পায়, তখনই সে আড়াল থেকে সামনে এসে পথ বোধ করে দাঁড়ায়। তখনই সে আড়াল থেকে সামনে এসে পথ রোধ করে দাঁড়ায়। এখনো দাঁড়ালো। তবে অরুণ তারপরও শৈলগিরির দিকে তাকিয়ে হাসল, ম্লান হাসি। বলল, কি হয়েছে তোমার? মন খারাপ? শৈলগিরি জবাব দিল না, দাঁড়িয়েই রইল নিশ্চুপ। অরুণ তাকে হাতের ইশারায় পাশে বসতে বলল, কিন্তু শৈল বসল না। তার চোখ কি ছলছল করছে? দূর থেকে ভেসে আসা মশালের কম্পমান আলোয় তেমনই মনে হলো। অরুণ বলল, বসো এখানে।
শৈল হঠাৎ হাত জোড়া করে ধরল বুকের কাছে, যেন ক্ষমা চাইছে সে। এর অবশ্য কারণও আছে। নিজেকে ভীষণ তুচ্ছ ও অপরাধী লাগছে তার। গত কয়েকদিন অনেকটা নির্লজ্জের মতোই অরুণের কাছাকাছি থাকার চেষ্টা করেছে সে। কথা বলতে চেয়েছে, জানতে চেয়েছে সে কেন এমন করছে। কিন্তু প্রতিবারই অচেনা মানুষের মতো তাকে এড়িয়ে গেছে অরুণ। হয়তো সেদিন শেষ রাতের ওই ঘটনার পর তাকে অপরাধবোধে ভুগিয়েছে, আহত ও সংক্ষুব্ধ অনুভব করিয়েছে। কিন্তু যদি তাই হয়, তাহলে সেটিও স্পষ্ট করেই বলা উচিত। কিন্তু অরুণ তা না করে প্রবল উপেক্ষা ও উদাসীনতা দেখিয়ে চলেছে। বিষয়টি শৈলগিরিকে ভীষণ কষ্ট দিয়েছে, এখনো দিচ্ছে। ফলে বুকের ভেতর থেকে প্রবল জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা কষ্ট ও কান্নাকে নিয়ন্ত্রণ করতে পারছে না সে। ঠোঁটে ঠোঁট চেপে চোখে জল আটকে বুকের কাছে হাত জোর করে দাঁড়িয়ে আছে। দৃশ্যটা দেখে মুহূর্তে হতবিহ্বল বোধ করতে লাগলো অরুণ। কি করবে কিছুই বুঝতে পারল না। শেষ মুহূর্তে অবশ্য উঠে দাঁড়ালো। তারপর পা বাড়িয়ে এগিয়ে গেল শৈলগিরির দিকে। কিন্তু শৈল ততক্ষণে ঘুরে হাঁটতে শুরু করেছে। হয়তো নিজের চোখের বাঁধভাঙা অশ্রুটুকু অরুণকে আর দেখাতে চাইছিল না সে। কিন্তু ভাবছিল, কিছু কিছু মানুষের কাছে কারো কারো চোখের অশ্রু ভীষণ মূল্যহীন। সুতরাং ওই মূল্যহীন অশ্রুর বর্ষণ তাদের কাছে গোপন রাখাই শ্রেয়। সেও তাই সেই চেষ্টাই করল। অরুণ অবশ্য তাকিয়ে রইল কিংকর্তব্য বিমূঢ় হয়ে। তাঁবুতে ফিরে আবারও অবাক হল সে। তার বিছানায় একখানা চিরকুট রাখা, তাতে লেখা, আমি জানি আপনি অসহনীয় খারাপ একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। শুধু জানিই না, অনুভবও করি। আর আমার সেই অনুভব এতটাই প্রগাঢ় যে আপনার জন্য আমার কষ্ট হয়। আমি জানি না এটা কতটা ন্যায় কিংবা অন্যায়, কিন্তু আমার ওই অনুভূতিটুকু নির্ভেজাল, শুদ্ধ। হয়তো সেই কারণেই আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছিলাম আপনার কষ্টটা লাঘব করতে। জানি না তাতে ভুল কিছু ছিল কিনা। যদি তেমন কিছু হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করবেন। আর আপনি হয়তো ভাবছেন আপনার কাছে আমার বিশেষ কোনো প্রত্যাশা আছে। অস্বীকার করব না, হয়তো আছেও। তবে সেটি কেবল আমার অনিয়ন্ত্রিত মনের যুক্তিহীন বেপরোয়া প্রত্যাশায়, তার বেশি কিছু নয়। কারণ আমার সীমাবদ্ধতা কিংবা অপারগতা সম্পর্কে আমি সচেতন। আমি জানি আপনার কাছে বিশেষ কিছু চাইবার মতো যোগ্য মানুষ আমি নই। আমি কথা বলতে পারি না। নারীসুলভ কামনীয়তা কিংবা লস্যময় সৌন্দর্যও আমার নেই। ফলে আমি আমার অবচেতন মনের নীরবই প্রত্যাশাকে কখনোই সরব হতে দেইনি, দেবও না। পুনশ্চ আমরা যা ছুঁতে পারি না তা স্পর্শ করার জন্যই হয়তো আমাদের ব্যাকুলতা সবচেয়ে বেশি। আরাধ্য বা পাওয়া হয় না কিংবা হারিয়ে ফেলি, তার জন্যই হয়তো বুকের কোণে সবচেয়ে তীব্র অনুভব বয়ে বেড়াতে থাকি জীবনভর। আমি তাই আপনাকে স্পর্শ করার ওই ব্যাকুলতাটুকুই চাই, আপনাকে নয়। আপনি থাকুন অস্পর্শ আকাশ হয়ে, যাকে ছুঁয়ে দেখবার ব্যাকুলতা নিয়ে একটা জীবন কাটিয়ে দিতে পারবো আমি। হরিশঙ্কর দাঁড়িয়ে আছে জমিদার ইন্দ্রনারায়ণের সামনে। সে হাঁপাচ্ছে, তার শরীর ঘামার্ত। ইন্দ্রনারায়ণ বললেন, তুমি নিশ্চিত তারা চন্দ্রগড় কিংবা কৃষ্ণেন্দ্র মিত্রের সৈন্যবাহিনী নয়? আজ্ঞে, আমি নিশ্চিত। অনেকটা দূর থেকে দেখলেও আমার ভুল হয়নি। তাহলে কারা তারা? সেটি এখনো নিশ্চিত হতে পারেনি। তবে দেখে মনে হয়নি কোনো আক্রমণের উদ্দেশ্য তাদের রয়েছে। তাহলে এত বড় একটি সৈন্যবাহিনী নিয়ে কেন তারা এদিকে আসছে সেটি বুঝতে পারছি না। আপনি নির্দেশ দিলে আমি সরাসরি তাদের ছাউনিতে গিয়ে কথা বলতে পারি। আর কত পথ বাকি আছে তাদের? কাল দুপুর নাগাদ হয়তো পৌঁছে যাবে। আমি কোনো অশান্তি চাই না। তাই যারাই হোক, যদি তাদের উদ্দেশ্য অসৎ না হয়, তাহলে আমি তাদের বাধা দিতে চাই না। এমনকি অনুমতি ছাড়াই আমি জমিদারির সীমানায় প্রবেশেরও পর তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না। তবে আত্মরক্ষার জন্য প্রস্তুত থাকতে চাই। আমরা কি তাহলে সৈন্যবাহিনীকে সতর্ক থাকতে বলবো? হ্যাঁ, তবে তা কেবল জমিদার বাড়িকে সুরক্ষিত রাখতেই, অন্য কিছুর জন্য নয়।
আজ্ঞে বলে প্রস্থান করল হরিশঙ্কর। পরদিন দুপুর নাগাদ জমিদার বাড়ির সামনে দুজন আগুয়ান ঘোড়াসাওয়ার এসে থামল। তাদের পেছনে একটি সৈন্যদলও রয়েছে, তবে সেই সৈন্যদল বাড়ির কাছাকাছি আসেনি। তারা বেশ খানিকটা দূরে ছাউনি ফেলেছে। ঘোড়াসাওয়ার দুজনকে দেখে হরিশঙ্কর হতভম্ব হয়ে গেল। কি আশ্চর্য, এও সম্ভব! নিজের চোখেই যেন বিশ্বাস করতে পারছিল না সে। ওই ঘোড়া দুটোর পিঠে যুবরাজ অরুণাদিত্য ও প্রতাপ নারায়ণ বসা। মুহূর্তের মধ্যেই জলেন্দ্রপুর জমিদার বাড়ি অন্তঃপুর আলোকিত ও আলোড়িত হয়ে উঠল। জমিদার ইন্দ্রনারায়ণ থেকে শুরু করে অন্নপূর্ণা দেবী, বিভাবতী সকলেই ঝড়ের বেগে ছুটে এলেন বাড়ির সিংহ দরজায়। সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হলো। এতদিন পর অরুণকে ফিরে পেয়ে বিভাবতী যেন আনন্দে পাগল হয়ে গেলেন। তিনি একবার চিৎকার করে কাঁদছেন, একবার হাসছেন, একবার পুত্রকে জড়িয়ে ধরছেন, আবার চুমু খাচ্ছেন, আবার ছুটে যাচ্ছেন দরজার বাইরে। সেখানে আর কারা আছে, কিংবা কোনো বিপদের আশঙ্কা রয়েছে কিনা তা যেন নিশ্চিত হতে চাইছেন। অন্নপূর্ণা দেবীও তার প্রাণাধিক প্রিয় পুত্রকে ফিরে পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন। তাদের এই বাঁধভাঙা উল্লাস ছুঁয়ে গেল অরুণকেও। কিন্তু ইন্দ্রনারায়ণের শীতল ও প্রশ্নবোধক চোখ তার দৃষ্টি এড়াল না। ফলে যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করতে গেল সে। এরপরের ঘটনাটুকু অবর্ণনীয়। প্রতাপনারায়ণ তার সাধ্যের সবটুকু করলেন পুষ্পলতার ঘটনা বর্ণনায়। নিজেকে সংযত রেখে যথাযথ অভিব্যক্তি ও সহানুভূতির সঙ্গেই তিনি ইন্দ্রনারায়ণকে সব খুলে বললেন। শুনে প্রথমে চুপ করে রইলেন ইন্দ্রনারায়ণ। যেন বজ্রাহত নির্জীব এক মানুষ তিনি। কোনো রোগ, শোক, কষ্ট, ক্লেদ কিছুই আর তাকে স্পর্শ করতে পারছে না। এই সবকিছুর ঊর্ধ্বে তিনি। কিন্তু তারপর হঠাৎই রুদ্র মূর্তি ধারণ করলেন। কাঁদলেন না, তবে উন্মাদের মতো ছুটে বেড়াতে লাগলেন জমিদার বাড়ির মাঝখানের ফাঁকা চত্বরটাতে। চিৎকার করতে লাগলেন। অরুণ ও প্রতাপ নারায়ণকেও নানান অসংলগ্ন কথাবার্তা বলতে লাগলেন। যেন এই নিষ্ঠুর নৃশংস ঘটনার জন্য দায়ী তারাই। অরুণ অবশ্য কিছু বলল না। সে চুপচাপ শুনতে লাগল। নিজের কন্যার এমন পরিণতির কথা কোনো পিতার পক্ষেই মেনে নেওয়া সম্ভব নয়। পুষ্পলতাকে যেন একটু বেশি ভালোবাসতেন ইন্দ্রনারায়ণ। ফলে তার এই প্রতিক্রিয়াও অস্বাভাবিক কিছু নয়। বুকে প্রচণ্ড ব্যথা নিয়ে চত্বরের মাঝখানে আচমকা হুমড়ি খেয়ে পড়ে গেলেন ইন্দ্রনারায়ণ। অরুণ ছুটে এসে তাকে তোলার চেষ্টা করল, কিন্তু তিনি উঠলেন না। বরং ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলেন অরুণের চোখের দিকে। ভাঁজ করা হাঁটুর উপর তার মাথাটা ধরে রেখে বসে রইল অরুণ। তারপর চুলে, মুখে, গলায় আলতো করে হাত বোলাতে লাগলো। ততক্ষণে সকলে এসে জড়ো হয়েছেন সেখানে। অরুণের ওই স্পর্শ বা যত্নটুকু যেন খুব দরকার ছিল ইন্দ্রনারায়ণের। এতক্ষণে তিনি কাঁদতে লাগলেন। মাতৃহারা শিশুর মতো সেই কান্না, যেন জগতে তার চেয়ে নিঃস্ব অসহায় কোনো মানুষ আর নেই। অরুণ তাকে জড়িয়ে ধরে সামাল দেওয়ার চেষ্টা করল। সাড়া দিলেন ইন্দ্রনারায়ণও, যেন এই মানুষটির কাছেই খানিক আশ্রয় খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। পরের 2টি দিন ইন্দ্রনারায়ণ আর কারো সঙ্গে কোনো কথা বললেন না। থম মেরে রইলেন নিজের ঘরে। তার স্ত্রীর অবস্থাও তথৈব। 3য় দিন সকালে ঘর থেকে বের হলেন তিনি। নিজেকে খানিক স্থির করার চেষ্টা করলেন। রাতে ডাকলেন অরুণাদিত্যকে। তারপর থমথমে গলায় বললেন, আমি ওই লোকগুলোকে খুঁজে বের করতে চাই। আমার কন্যার এই পরিণতি যারা ঘটিয়েছে তাদের আমি এমন শিক্ষা দিতে চাই যেন আর কোনোদিন এমন কোনো কিছু করার দুঃসাহস না পায়। কিন্তু তাদের কি করে খুঁজে বের করব আমরা? বলল অরুণ। যারা এই কাজ করেছে তাদের পরিচয় জানার কোনো উপায় তো আমাদের জানা নেই। যেখানে এই ঘটনা ঘটেছে সেখানকার সব পুরুষকে আমি এক এক করে হত্যা করব। তাদের ক্ষত বিক্ষত বিকলাঙ্গ লাশ আমি পথে পথে টানিয়ে রাখব। কথা বলতে গিয়ে ইন্দ্রনারায়ণের কণ্ঠস্বর কাঁপছে, হাত মুষ্টিবদ্ধ হয়ে আছে। অরুণ বেশ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সেটা কি সমীচীন হবে? আপনি জমিদার। অন্য কোনো জমিদারের সীমানায় এমন কিছু করতে যাওয়া মানে
তার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করা। তাছাড়া এই সময়টাও আমাদের অনুকূলে নেই। বিপদ সংকুল এই সময় আমরা পার করছি। তুমি তাহলে এত লোকবল নিয়ে এখানে কেন এসেছো? অনেক কারণ আছে, এবং সেই সব কারণের সঙ্গে পুষ্পলতাও যুক্ত। বলো আমায়। অরুণ এক এক করে তার ভাবনাগুলো সবিস্তারে বর্ণনা করতে লাগলো। তাতে বিনয়াদিত্য থেকে সৃজিতা, বনপতি থেকে পুষ্পলতা, অক্ষয়াদিত্য থেকে কৃষ্ণেন্দু মিত্র সকলেই উল্লেখিত হলো। ততক্ষণে রত্নেশ্বর ঠাকুর ও প্রতাপ নারায়ণও আলোচনায় যুক্ত হয়েছে। তারাও নানা কথা বলতে লাগলেন, কিন্তু কিছুতেই যেন ইন্দ্রনারায়ণকে শান্ত করা গেল না। সেই সবদে অরুণ বলল, সবার আগে জলেন্দ্রপুর জমিদারি অস্তিত্বের কথাও আমাদের ভাবতে হবে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এর অস্তিত্ব হুমকির মুখে। ইন্দ্রনারায়ণ অরুণাদিত্যের দিকে মুখ তুলে তাকালেন। অরুণ বলল, একটা বিষয় স্পষ্ট, এই যুদ্ধে চন্দ্রগড় বা রায়পুর যেই জয়লাভ করুক না কেন, তারা কেউই আর চাইবে না আপনি জলেন্দ্রপুর জমিদারির দায়িত্বে থাকেন। সেটা আমার মা ও ঠাকুমাকে আশ্রয় দেওয়ার কারণে হোক, কিংবা আমার সঙ্গে আপনার সম্পর্কের কারণেই হোক। হয়তো কিছুদিনের মধ্যেই কৃষ্ণেন্দু মিত্র তার বিশাল বাহিনী নিয়ে আপনাকে আক্রমণ বা উচ্ছেদ করতে এখানে এসে উপস্থিত হবেন। যদি এই যুদ্ধে আমি বিনয়াদিত্যের সঙ্গে যুক্ত হই, যার কারণে আপনার কন্যার আজ এই পরিণতি, তার সঙ্গে, কিংবা আমাকে হত্যার জন্য যিনি ষড়যন্ত্র করেছিলেন তার সঙ্গে। এই প্রশ্নে চুপ করে রইলেন ইন্দ্রনারায়ণ। অরুণ বলল, এই অবস্থায় একটিমাত্র উপায়ই আমাদের সামনে উন্মুক্ত, আর তা হলো নিজেদের রক্ষা করার মতো একটি সম্মিলিত বাহিনী গঠন করা। চন্দ্রগড় কিংবা রায়পুর কারো সঙ্গে আমাদের আর কোনো মৈত্রী সম্ভব নয়। আমরা যদি সত্যিকার অর্থে টিকে থাকতে চাই, তাহলে নিজেদের মধ্যে জোট করেই একটি তৃতীয় শক্তি হিসেবে আমাদের টিকে থাকতে হবে। কিন্তু সেজন্য যে সক্ষমতা কিংবা লোকবল প্রয়োজন, তা আমাদের নেই। যেখানে শক্তি অপ্রতুল, সেখানে কৌশল হতে পারে জয়ের একমাত্র বিকল্প হাতিয়ার, বলল অরুণ। সেই কৌশল কি? আপনি যদি এই সম্মিলিত বাহিনীর সঙ্গে যুক্ত হতে সম্মত হন, তাহলেই কেবল আমরা নিজেদের মধ্যে আলোচনা করে সেই কৌশল নির্ধারণ করতে পারি। অরুণ থামলেও ইন্দ্রনারায়ণ কোনো কথা বললেন না। তবে রাতভর নানা কিছু ভেবে তার মনে হলো অরুণের কথা মিথ্যে নয়। এই পরিস্থিতিতে এছাড়া আর কোনো উপায়ও তার নেই। পরদিন ভোরে তিনি অরুণকে ডাকলেন এবং জলেন্দ্রপুর জমিদারির এই সংকটকালে অরুণকে তার দায়িত্ব নিতে অনুরোধ করলেন। বললেন, আমার বয়স হয়েছে, আগের সেই শক্তি সাহস আর নেই। তাছাড়া পুষ্পলতাকে হারানোর এই ক্ষত আমি কবে কিভাবে কাটিয়ে উঠতে পারবো তাও জানি না। সুতরাং এই পরিস্থিতি সামাল দিতে হবে এমন কাউকেই যার সেই সামর্থ্য রয়েছে। প্রতাপ নারায়ণ ও রত্নেশ্বর ঠাকুর যেন হাঁপ ছেড়ে বাঁচলেন, কিন্তু বাদ সাধলেন অন্নপূর্ণা দেবী। বিনয়াদিত্য সম্পর্কে এতদিন যে সংশয়টুকু তার ছিল, অরুণ ফিরে আসার পর তা দ্রবীভূত হয়েছে। অবিশ্বাস্য হলেও এটি এখন দিবালোকের মতোই স্পষ্ট যে অরুণকে হত্যা ও অপহরণের ষড়যন্ত্রে বিনয়াদিত্যের ভূমিকাই ছিল মুখ্য। কিন্তু তারপরও নিজের করণীয় সম্পর্কে নিঃসংশয় হতে পারলেন না অন্নপূর্ণা দেবী। যদিও এর মধ্যেই গোপন একটি কাজ তিনি করেছেন। দাসী কুঞ্জবালাকে পাঠিয়ে দিয়েছেন রায়পুরের উদ্দেশ্যে। সীমান্ত প্রহরায় থাকা সাধারণ সৈন্যদের পক্ষে চট করে তাকে চেনা সহজ হবে না। ফলে ঈশানের মৃত্যুর খবর রায়পুরে পৌঁছে দিতে একমাত্র সেই ভরসা। কিন্তু কুঞ্জবালা ঠিক কতটুকু যথাযথভাবে এই দায়িত্ব সম্পূর্ণ করতে পারবে তা নিয়ে তিনি সন্দিহান। এই সুদীর্ঘ পথ তার একার পক্ষে পাড়ি দেওয়া সহজ কোনো কাজ নয়। তারপরও দায়িত্বটা তাকেই দিয়েছেন, কারণ এছাড়া আর কোনো বিকল্প উপায় তার জানা নেই। সমস্যা হচ্ছে, যে পরিকল্পনা নিয়ে অরুণাদিত্য এখানে এসেছে তা নানাবিধ কারণেই অন্নপূর্ণা দেবীকে সংকটে ফেলে দিয়েছে। বিনয় ও অরুণকে কিছুতেই মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হতে দিতে পারবেন না তিনি। পারবেন না দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নিতেও। এরা দুজনই তার রক্ত। বিনয়াদিত্য যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ, কিন্তু তারপরও তো তিনি মা। মা হয়ে
পুত্রকে বাদ দিয়ে অরুণকে বেছে নেওয়া তার পক্ষে সহজ নয়। আবার অরুণকে ছেড়ে সমর্থন করতে পারবেন না বিনয়াদিত্যকেও। দ্বিতীয় সমস্যাটি হচ্ছে বনপতির সঙ্গে অরুণাদিত্যের মৈত্রী। চন্দ্রদের সঙ্গে আদিত্যদের বৈরিতার ইতিহাস অতি পুরনো ও ভয়াবহ। এই বৈরিতা তাদের পরস্পরের অস্তিত্বের লড়াইয়ের সঙ্গে যুক্ত। যে ভয়াবহ বিশ্বাসঘাতকতা ও নির্মম হত্যাকাণ্ডের মাধ্যমে চন্দ্রগড়ের সিংহাসন থেকে চন্দ্রদের উচ্ছেদ করা হয়েছে এবং পরবর্তীকালে শত শত বছর ধরে যে হত্যা ও নির্যাতনের মহোৎসব তাদের উপর চালানো হয়েছে, তাতে ওই ক্ষত তাদের ভোলার কথা নয়, ভুলেও নি। ফলে কখনোই হাল ছাড়েনি তারা। নিজেদের সীমিত সামর্থ্য ও প্রবল প্রতিশোধ পরায়ণতা থেকেই চোরাগুপ্তা হামলার মাধ্যমে যুগের পর যুগ লড়াই চালিয়ে গেছে। সুতরাং এবারের এই সুযোগে তারা যে তাদের সেই পুরনো প্রতিশোধী স্পৃহা মিটিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টাই করবে, এ বিষয়ে বিন্দুমাত্র সংশয় নেই অন্নপূর্ণা দেবীর। তিনি কিছুতেই বনপতিকে বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না তার সঙ্গে কোনো ধরনের মৈত্রীকেও। কথাগুলো অরুণকে বললেন তিনি। অরুণ বলল, কিন্তু ঠাকুমা, এই মুহূর্তে এছাড়া তো আমাদের আর কোনো উপায় নেই। তাছাড়া বনপতিকে আমি বিশ্বাস করি। আবারও বিশ্বাস? বলে ম্লান হাসলেন অন্নপূর্ণা দেবী। তুমি না আমায় একদিন বলেছিলে বিশ্বাস বড় অবিশ্বাসযোগ্য একটি ব্যাপার, আর তোমার সঙ্গে যা যা ঘটল তারপরও তুমি বিশ্বাস করতে চাও? চাই, তারপরও চাই। বিশ্বাস অবিশ্বাসযোগ্য যেমন, তেমনি ওই বিশ্বাসের উপরই পৃথিবী দাঁড়িয়ে, ঠাকুমা। কিন্তু আমি চন্দ্রদের বিশ্বাস করতে চাই না। তারা সুযোগ পাওয়া মাত্রই আদিত্যদের সবাইকে হত্যা করবে, প্রতিশোধ নেবে তাদের পূর্বপুরুষদের হত্যার। আর তারপর তাদের এত বছরের স্বপ্ন পূরণ হবে। চন্দ্রগড়ের সিংহাসনে আবার আরোহণ করবে তারা। এই বিষয়েও আমার কথা হয়েছে। চন্দ্রগড়ের সিংহাসনের প্রতি কোনো দাবি নেই তাদের। তারা চায় একজন যোগ্য রাজা চন্দ্রগড় শাসন করুক এবং সে হয়ে উঠুক সকলের প্রতি সমান ন্যায় বিচারক। আর এতদিন ধরে নির্যাতিত গজেন্দ্রগড়ের মানুষদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তাও চায় তারা। সে যোগ্য রাজাকে তুমি? বলে হাসলেন অন্নপূর্ণা। তার হাসিতে শ্লেষ। আজ্ঞে। প্রথমত, এত বছর ধরে এত অত্যাচার সহ্য করে এত রক্ত ঝরিয়েও তারা আবার আদিত্য বংশের কারো নেতৃত্বই মেনে নেবে, সিংহাসনে বসাবে? এ আমায় বিশ্বাস করতে বলো তুমি? তোমায় তো এত নির্বোধ কখনো মনে হয়নি আমার। অরুণ কথা বলল না। অন্নপূর্ণা বললেন, আমি জানি না এই যুদ্ধে তোমাদের পরিকল্পনা বা রণকৌশল কি, আর চন্দ্রগড় কিংবা রায়পুরের ওই বিশাল বাহিনীর বিরুদ্ধে তোমরা ঠিক কি করতে চাও। কিন্তু আমি তো এখানে তোমাদের জয়ের কোনো সম্ভাবনাই দেখি না। তারপরও তর্কের খাতিরে যদি ধরেও নেই যে এই যুদ্ধে তোমরা জয়লাভ করেছ, তো তারপর কি হবে? বনবতী তোমায় চন্দ্রগড়ের সিংহাসনে বসাবে? কখনোই না। তুমি কেবল তাদের সুদীর্ঘ সুনিপুণ ষড়যন্ত্রের একটি অংশ, অরুণ, তার বেশি কিছু নাও। উদ্দেশ্য পূরণ হওয়া মাত্রই তারা তোমায় হত্যা করবে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি লিখে রাখতে পারো। আদিত্যদের ক্ষমতায় আরোহণ করানোর জন্য তারা এত বছর ধরে লড়াই সংগ্রাম করেনি, রক্ত দেয়নি, অমানসিক নির্যাতন সহ্য করেনি। তারা লড়াই করেছে আদিত্যদের কাছ থেকে পুরনো সব হিসেব কড়াইগণ্ডায় আদায় করে নিতে। আর আজ তুমি তাদের সেই কূট রাজনৈতিক কৌশলের একটি গুটি হতে যাচ্ছ মাত্র, তার চেয়ে বেশি কিছু নয়। ভুলে যেও না, সামান্য গজেন্দ্রগড় দুর্গ দখলের জন্য তারা তোমাকে হত্যার জন্য চুক্তি করেছিল। যারা সামান্য ওই দুর্গের জন্য তোমাকে হত্যার কথা ভাবতে কনিষ্ঠ হয়নি, তারা এই বিশাল চন্দ্রগড় রাজ্য তোমায় এমনি এমনি ছেড়ে দেবে? এ তুমি বিশ্বাস করো? এই কথাই যেন থমকে গেল অরুণাদিত্য। অন্নপূর্ণা দেবী যে কেবল একজন অভিজ্ঞ পৌর নারীই নন, বরং ক্ষুরোদার মস্তিষ্কের একজন রাজনীতিবিদও, এই কথা সর্বজন বিদিত। বছরের পর বছর ধরে প্রায় একা হাতেই চন্দ্রগড়ের রাজকার্য পরিচালনা করছেন তিনি। সুতরাং তার কথা হেলায় উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। বিষয়টি নিয়ে অরুণ কথা বলল তার মা বিভাবতীর সঙ্গেও। বিভাবতী শাশুড়ির সঙ্গে একমত হলেন। বললেন,
সামান্যতম ভুলের সুযোগও এখানে নেই। চন্দ্রদের আমিও বিশ্বাস করি না। যে কোনো মুহূর্তে, যে কোনো মূল্যে আদিত্যদের সঙ্গে সম্ভাব্য সর্বোচ্চ বিশ্বাসঘাতকতা ও নৃশংসতাই তারা করবে। সুতরাং তুমি জেনে শুনে এত বড় ভুল করো না। আমি তোমার পিতাকে হারিয়েছি, তোমায় হারিয়েও আবার ভগবানের অশেষ কৃপায় ফিরে পেয়েছি, আর হারাতে চাই না। এই মুহূর্তে তাহলে আমার করণীয় কি? প্রশ্নটি শুনে দীর্ঘ সময় চুপ করে রইলেন অন্নপূর্ণা দেবী ও বিভাবতী দুজনেই। যেন অনেক ভেবেও কোনো উপায় খুঁজে পাচ্ছেন না তারা। শেষ অবধি নীরবতা ভাঙলেন অন্নপূর্ণা। বললেন, আমি বিনয়াদিত্যের সঙ্গে কথা বলতে চাই। তোমার সঙ্গে বিনয়ের যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা মেটাতে চাই। নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ আমি চাই না। আমি চাই না তোমাদের একের হাত অন্যের রক্তে রঞ্জিত হোক। কিন্তু বিভাবতী শাশুড়ির এই বক্তব্যে একমত হতে পারলেন না। তিনি কিছুতেই বিনয়াদিত্যকে আর বিশ্বাস করতে চান না। বরং বিনয় যা করেছেন তা তিনি দুঃস্বপ্নেও কোনোদিন ভাবেনি। ফলে অরুণকে তার সঙ্গে কোনো ধরনের সমঝোতায় তিনি দেখতে চান না। অন্নপূর্ণা দেবীর কথার জবাবে বিভাবতী হঠাৎ ক্ষুব্ধ হয়ে উঠলেন। বললেন, আমি বরং চন্দ্রদের বিশ্বাস করতে রাজি আছি, তবু বিনয়াদিত্য বা সৃজিতাকে নয়। একই ধরনের কথা হলো বিভাবতী। আমি কথা দিচ্ছি, সবটা মিটিয়ে দেব আমি। আমার বিনয়কে আমি চিনি। সে কখনোই এমন ছিল না। মানুষের জীবনে সঙ্গ খুব গুরুত্বপূর্ণ। সে সঙ্গদোষে বিভ্রান্ত হয়েছে। তার এই বিভ্রম কেটে যাবে। আমি তার এই বিভ্রম কাটাবো, বললেন অন্নপূর্ণা। তার আর প্রয়োজন নেই। ইতিমধ্যে সে যা করেছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। তাকে আমি আর কোনোদিনই বিশ্বাস করতে পারবো না। বরং সে সুযোগ পেলেই অরুণকে পেছন থেকে ছুরি মেরে হত্যা করবে, এ আমি নিশ্চিত। আর সে যদি হত্যা নাও করে, অরুণের প্রতি এই আমার নির্দেশ, যেন সুযোগ পাওয়া মাত্রই সে বিনয়াদিত্যকে হত্যা করে। বিভাবতী, এবার উচ্চকণ্ঠ হলেন অন্নপূর্ণা দেবী। কিন্তু বিভাবতী তাতে নিবৃত্ত হলেন না। বরং একই রকম ধীর কণ্ঠে বললেন, যে জঘন্য অপরাধ সে করেছে তাতে তার একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। আমি শপথ করে বলছি, কখনো যদি আমার সুযোগ আসে তবে আমি তাকে প্রকাশ্যে মৃত্যুদণ্ডই প্রদান করব, এবং সেই মৃত্যুদণ্ড হবে এমন ভয়ঙ্কর যে আর কেউ কখনো কারো সঙ্গে বিশ্বাসঘাতকতা করার সাহস পাবে না। বিভাবতী থামলেও অন্নপূর্ণা দেবী বেশ কিছুক্ষণ কথা বললেন না। নির্বিশেষ তাকিয়ে রইলেন পুত্রবধূর মুখের দিকে। প্রচণ্ড রাগ ও ক্রোধে বিভাবতী তখন কাঁপছিলেন। তার চোখজোড়া ভাটার আগুনের মতো জ্বলছে। যেন বিনয়াদিত্যকে কাছে পেলে এখনই এই চোখের দৃষ্টিতে তাকে ভস্ম করে দিতেন। দ্বিতীয়বার ভাবতেন না। বিষয়টি হজম করতে বেশ বেগ হতে হলো অন্নপূর্ণা দেবীর। বিভাবতীর এমন আচরণ কিংবা বক্তব্যে মোটেই সন্তুষ্ট হতে পারেননি তিনি। এর আগে কখনো এমন হয়নি। বিভিন্ন বিষয়ে দু একবার তাদের মধ্যে সামান্য মতবিরোধ দেখা দিলেও এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কখনো করেনি তিনি। ফলে অন্নপূর্ণা দেবী ভীষণ অপমানিত ও ক্ষুব্ধ বোধ করলেন। কিন্তু অরুণ চেষ্টা করল পরিস্থিতি শান্ত করতে। সে বলল, এই মুহূর্তে বনপতি ছাড়া আমাদের আসলে বিকল্প আর কোনো উপায় নেই। আগে এই যুদ্ধ শেষ হোক, তারপর দেখা যাবে কি হয়। চন্দ্রদের গোপন কোনো উদ্দেশ্য কিংবা অভিপ্রায় যদি থেকেও থাকে, তাহলেও সেটি সম্পর্কে একটি স্পষ্ট ধারণা তো অন্তত পাওয়া গেল। ফলে এটিকে আগাম সতর্কতা হিসেবেও নেওয়া যাবে। অন্যের কথা শেষ হলেও অন্নপূর্ণা কিংবা বিভাবতী কোনো কথা বললেন না। তবে রাতে একাকী গোপনে অরুণের ঘরে এলেন অন্নপূর্ণা দেবী। তারপর অরুণের চোখে চোখ রেখে বললেন, তোমার শরীরে আদিত্য বংশের রক্ত। এই রক্ত যদি কখনো চন্দ্রদের কাছে পরাজিত হয় বা তাদের ক্ষমতা দখলের খুঁটি হিসেবে কাজ করে, তাহলে তোমার পূর্বপুরুষদের আত্মা যেমন তোমায় ক্ষমা করবে না, অভিশাপ দেবে, তেমনি ইতিহাসে তোমার নাম লেখা থাকবে পরাজিত ঘৃণ্য এক কাপুরুষ হিসেবে। যুগের পর যুগ আদিত্যের উত্তর প্রজন্ম তোমার মুখে থুতু ছেটাবে, কথাটি মনে রেখো। বলেই আর কালক্ষেপণ করলেন না তিনি। প্রস্থান করলেন অরুণের ঘর থেকে। পরদিন খুব ভোরে জমিদার বাড়ির বাইরে সোনা ছাউনিতে
জরুরি বৈঠক বসল অরুণ। সঙ্গে প্রতাপনারায়ণ, রত্নেশ্বর ঠাকুর, তীর্থঙ্কর ও অশোক। ইন্দ্রনারায়ণের বাহিনী, যুদ্ধ সরঞ্জাম ও রসদপত্র তারা পেয়ে গেছেন। এখন তাদের পরবর্তী পরিকল্পনা কি হবে? প্রতাপনারায়ণ বললেন, আমাদের অপেক্ষা করতে হবে চন্দ্রগড় ও রায়পুরের যুদ্ধের জন্য। তাদের যুদ্ধ শুরু হওয়ার আগে আসলে আমাদের কিছুই করার নেই। একদম তাই, বললেন রত্নেশ্বর ঠাকুর। তাদের দুই দলের তুলনায় আমাদের বাহিনী অত্যন্ত ক্ষুদ্র। গজেন্দ্রগড় অভিমুখে যাত্রা করলে সেখানকার সাধারণ অধিবাসীদের মধ্যে যারা প্রশিক্ষিত তারাও আমাদের সঙ্গে যুক্ত হবে, কিন্তু তারপরও ওই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তা যথেষ্ট নয়। তাদের মুখোমুখি যুদ্ধের ফলাফলের উপরই আমাদের অপেক্ষা করতে হবে, বলল অরুণ। কিন্তু সেই অপেক্ষা যাতে অনন্তকাল বা অনিশ্চিত না হয় সেটিও নিশ্চিত করতে হবে। কিভাবে? বললেন প্রতাপ নারায়ণ। ঈশানকে হত্যা করা হয়েছে, এই খবর যত দ্রুত সম্ভব রায়পুরে পাঠানোর ব্যবস্থা করতে হবে। ঈশানের খবর না পাওয়া অবধি যুদ্ধ শুরু হবে না। অরুণের সঙ্গে সকলেই একমত হলো। অরুণ বলল, তার আগেই গজেন্দ্রগড়ের লোকবল আমাদের সঙ্গে যুক্ত করতে হবে, আর গুপ্তচর ছড়িয়ে দিতে হবে চতুর্দিকে, যাতে তারা এই খবর নিশ্চিত হতে পারে যে মূল যুদ্ধক্ষেত্রটি কোথায় হতে পারে। সেই অনুযায়ী আমরা আমাদের কৌশল ও অবস্থান নির্ধারণ করব, বলে সামান্য থামল সে। তারপর চারিদিকে তাকিয়ে বলল, শৈলগিরি কোথায়? তাকে কোথাও দেখছি না। অরুণের এই প্রশ্নে যেন চমক ভাঙল বাকিদেরও। আসলেই তো, শৈলগিরিকে কোথাও দেখা যাচ্ছে না। গতকালের পর তাকে আর সেনা ছাউনিতে দেখা যায়নি। তাহলে সে গেল কোথায়? প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন সাদাত হোসেনের লেখা উপন্যাস শঙ্খচূড় দ্বিতীয় খণ্ড। আজ শুনলেন ১০ম পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।